শুধু এই ভ্যালিটা দেখো, কলা ঘেরা, তার সামনে এরকম লেকের ভিউ। আর কি চাই বস? বিশাল বড় লেক দেখছো, 70% পুরো দেখো চায়নার দিকে। ওটা বলতে কোনো মানুষ আছে? চারিদিকে কোনো মানুষ নেই। এখানে তো দেখছি পুরো ল্যান্ডস্লাইড হয়ে আছে, রাস্তা অত্যন্ত সরু, এত সুন্দর ফুল আর সামনে এত সুন্দর লেক। ওটা ভারতবর্ষের যে কোনো হিমালয় ঘুরে নাও, প্রত্যেকটা পাশে আলাদা আলাদা ফুল। এই দেখো, এই ফুলটার ছবিটা তুললাম, আর এইটা একটা আনএক্সপ্লোর্ড একটা লেক দেখাচ্ছি তোমাদের। রামধনু উঠেছে, দেখো পাহাড়ের কালার গুলো দেখো, পুরো লাদাখের লুক যেন পুরো চেঞ্জ। গুড মর্নিং ফ্রম প্যাংগং। আমরা আছি প্যাংগং লেকে, পেছনে ভিউ তো দেখতেই পাচ্ছ। এখন সূর্য আর একটু মাথার উপর উঠলে তোমরা পুরো ব্লু ওয়াটার দেখতে পাবে, দারুণ লাগবে। আমরা এখন যাব হানলের দিকে। হানলে আমরা কোন রুট দিয়ে যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের বলবো, সঙ্গে থাকো। আরেকটা কথা, আমরা প্যাংগং লেকে দুদিন ছিলাম। পরশুদিন এসেছিলাম, পরশুদিন এসে দেখলাম, কালকে এসে শুধু প্যাংগং লেকটাই ঘুরেছি। 1300 টাকা করে রুম রেন্ট নিয়েছে। খাওয়াটা আলাদা, খাওয়াটা আমরা অন্য রেস্টুরেন্টে করেছি। সেটা কোথায় করেছি আগে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। খুব ভালো খাওয়া দাওয়া ছিল, খুব টেস্টি ছিল। আমরা বাঙালিরা তো একটু ভোজন রসিক, বুঝতেই পারছো। ভোজন রসিক যেহেতু, ওই জন্য আমাদের টেস্টটা আগে ম্যাটার করে। তাই জন্য আমি এখানে তোমাদের যেটা সাজেস্ট করবো সেটা তোমরা কালকে ভিডিও দেখে নেবে। লাগেজ রেডি, বাইক রেডি, সব কিছু রেডি, পৌলভিও রেডি। তো চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি, তোমাদের সাথে দেখা হবে সরাসরি মোটো ব্লগিং সেট আপে। 9:30টার সময় রাইড শুরু করলাম প্যাংগং লেক থেকে নরলিং কোজি কটেজ। তোমরা তোমার ওখানে থাকতে পারো, তাদের ব্যবহার অত্যন্ত ভালো। তার থেকে বড় কথা, সুন্দরভাবে তোমাদের রাস্তা নিয়ে গাইড করে দেবে। তো আমরা এখন মিরাকের দিকেই এগোচ্ছি। কালকে তোমাদের বলেছিলাম, আমরা যেহেতু জানতাম না, কালকে ভুল করে মিরাকের দিকে এগিয়ে গেছিলাম একটু দেখবো বলে। কিন্তু দেখো, কালকে যেরকম নীল জল ছিল, এখন 9:30টার সময় কিন্তু ওরকম নীল জল নেই। কিন্তু বেলা বাড়লে তবেই তোমরা নীল জলটা পাবে, যখন আমাদের সূর্য মামা পুরো মাথার উপরে আসবে তখনই। তাই জন্য আমরা কালকে আগে থাকতে থাকতে তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন দেখো হালকা নীল দেখতে পাচ্ছ, আকাশি কালার। হ্যাঁ, প্যাংগং লেক বরাবরই আমরা যাচ্ছি। আমরা মানের দিকে এগোচ্ছি আর কি। মান আর 6 কিলোমিটার। এখানে ছোট্ট ছোট্ট ওয়াটার ক্রসিং, ঠিক টাইম মতো বেরোচ্ছি বলে বাবুরা ফুলে ফেপে ওঠেনি আর কি। না হলে কালকে যখন 12:30-1টা নাগাদ যাচ্ছিলাম, বিশাল প্রেশার ছিল, বিশাল। আর তার সাথে সাথে প্যাংগং লেকে দেখো ভিউটাও কিন্তু অন্য লেভেলের ছিল। তোমরা কালকে ভিডিওটা দেখো, দারুণ লাগবে। কালকে আমরা কিছুই করিনি, তেমন কোনো অ্যাডভেঞ্চার তেমন কিছুই করিনি। কিন্তু কালকে সারাদিন শুধু প্যাংগং লেকের সামনেই ছিলাম। কিন্তু দারুণ ভিউ কিছু তোমাদের দেখিয়েছি, তোমরা সেটা দেখো, ভালো লাগবে। দেখে বোঝাই যাচ্ছে না যে প্যাংগং লেক কালকে দেখেছি তার সাথে কিন্তু মিল অনেকটাই পাচ্ছি না আর কি। যত বেলা একটু একটু করে কালার দেখা যাচ্ছে। কত বাইকার্স নিচে দেখো, ওই নিচে কত বাইকার্স, সব লেকের মজা নিচ্ছে। আমরাও নিয়েছি দুদিন ধরে। মিরাকেও তোমরা চাইলে থাকতে পারো, মিরাকেও থাকার জায়গা আছে। আমরা অনেকখানি লেকের ওপরে আছি বলে ভিউটা একটু অন্যরকম লাগছে। দেখো অনেকটা, এইটা ঠিক মানে অন্যরকম, মানে আমার এই কালারের কোনো সম্বন্ধে আইডিয়া নেই। ব্লু আর ব্লুয়ের থেকে একটু হালকা টাইপের কালারটা, কালকে পুরো অন্যরকম ছিল। ওকে, রাত্রিবেলা আমরা ফ্রেঞ্চ ফ্রাইস খেলাম আর ব্ল্যাক টি খেলাম। তারপর ওখান থেকেই রাত্রিবেলায় আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুদম। কারণ তার আগের দিন আমরা কাশ্মীরি আলুদম খেয়েছিলাম, খুব ভালো টেস্ট ছিল। আর কালকে এতটাই টায়ার্ড ছিলাম যে আর রাত্রিবেলা যে ভিডিও করে তোমাদের ভিডিও ক্লোজিং করব সময় ছিল না। তার থেকে বড় কথা, ভুলেও গিয়েছিলাম। প্যাংগং লেকের কালার আস্তে আস্তে খুলছে কিন্তু। মিরাক আর 7 কিলোমিটার, মিরাক থেকে আমরা আস্তে আস্তে চুশুলের দিকে এগোবো। সামনে মরুভূমির মতন বালি আর ওরকম লেক। ওহ, দুদিন আগে আমরা যখন নুবরায় ছিলাম তখন এই লাল বালিটাই হয়ে গেছিলো সাদা বালি। কিছু কিলোমিটারের অন্তরে কিরম কিরম লুক। সামনে দেখতে পাচ্ছ তোমরা মিরাক, একটা ছোট্ট গ্রাম, তার সামনে সুন্দর প্যাংগং লেক। ইউটিউবে বলো, বিভিন্ন জায়গায় বলো, এই গ্রামটা সত্যি খুব ভাইরাল হয়েছে। তার কারণ আগে আনএক্সপ্লোর্ড ছিল। 2016, 17, 18 সময় এইসব গ্রাম কেউ চিনতও না। কিন্তু এখন 2023-24 সাল থেকে এই গ্রামের খুব নাম হয়েছে। বাহ, বাইকার্সও আছে এখানে, এরা ছিল বোধহয়। রালপা হোমস্টে, আমচি রিসর্ট অ্যান্ড ক্যাম্পিং, ছোটো ছোটো কটেজ আছে। সব থেকে বড় কথা, আমি একটা জিনিস দেখলাম, বেশ নিরিবিলি আর গাছপালা ঘেরা, তার সামনে এরকম লেকের ভিউ। আর কি চাই বস? কি কি নেই দেখো, কি কি আছে দেখো, নেই কথা বাধ্য, সবই আছে। বরফে ঢাকা পাহাড়, তারপরে মরুভূমির মতন পাথর বালি, তারপরে সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি, তারপরে সুন্দর গাছপালা, তারপরে সুন্দর রাস্তা, তারপরে আবার গাছপালা, তারপরে আবার সুন্দর লেক। আর কি চাই? এগুলো কিন্তু অনলাইনে অর্ডার দেওয়া যাবে না, এখানে এসে থেকে বুঝতে হবে, ফিল করতে হবে।
প্যাংগং লেককে 2018 সালে ভালো মতন এক্সপ্লোর করতে পারিনি বলে আমরা প্যাংগংয়ে 2 দিন থেকে এক্সপ্লোর করেছি। আবার যখন আমরা লাদাখে আসবো এরপরে মিরাকে থাকবো, তাই তো বলবি? হ্যাঁ, লেকের ভিউ আর কিছুক্ষণ পর আর দেখাতে পারবো না। একটা ইনফরমেশন দিয়ে দিই, প্যাংগং লেকের থেকে মিরাক আসতে পাক্কা 1 ঘন্টা লাগলো। তার মানে 1 ঘন্টা রাস্তা। আমরা বাইকে এসেছি, 4 হুইলারের লোকাল লোকরা তো আরও জোরে চালাবে, 45 মিনিট 50 মিনিটে ঢুকিয়ে দেবে, কিন্তু বাইকে 1 ঘন্টা লাগে। লাস্ট লেক ভিউ পয়েন্ট খাকস্তাদ, এই লেকের ভিউ পয়েন্ট তোমরা লাস্ট দেখছো। বাকিটা আমরা আস্তে আস্তে ওইদিকে চলে যাব, তখন আর দেখা যাবে না লেক। ওই দিকটা পুরো চায়নার দিকে চলে যাচ্ছে লেকের। ওপরওয়ালা তো সবার জন্যই দিয়েছিল, মানুষ ভাগাভাগি করে নিয়েছে। আর এসছি যখন একটু দেখেই যাই, কি দারুণ লাগছে। হ্যাঁ, ঘোড়া কেউ যদি রাইড করে করবে, ওখানে লোকজন থাকে যারা এগুলো জন্য টাকা নেয়। কি পাখি গেল দেখো। তো প্যাংগং লেক টাটা। সত্যিই তুমি সত্যিই খুব সুন্দর। যে 70% যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আরও ভালো হতো। তাহলে বোধহয় প্যাংগং লেকে লোকে পুরীর মতো 4-5 দিন করে থাকতো আর কি। সবথেকে বড় কথা, এখানে দেখলাম কোনো জনবসতি নেই, কোনো সিভিলিয়ান, কোনো সাধারণ মানুষ নেই, শুধু রাস্তা গেছে একটা। এখন মনে হচ্ছে 70% আমাদের হলে খুবই ভালো হতো। ওদের ওখানে এরমভাবে দেখতে প্রকৃতিকে ভালোবাসার অত লোক নেই। তা আমি তোমাদেরকে শিওরভাবে কেন বলতে পারছি জানো? বলি তার কারণটা, যখন অরুণাচল প্রদেশে গেছিলাম, তোমরা সেই ব্লগটা দেখো, খুব ভালো লাগবে, দারুণ জায়গা। অরুণাচল প্রদেশে যাওয়ার পর যখন বুমলা পাসে গেছিলাম, ওটাখানে ইন্ডিয়া চায়না বর্ডার, ঠিক আছে? তো ওখানে যাওয়ার পর ইন্ডিয়ান আর্মি তো হিন্দিতে আমাদেরকে ব্রিফ দিচ্ছিল সমস্ত সিভিলিয়ানদের যারা যারা গেছে। যখন ইন্ডিয়ান আর্মিকে জিজ্ঞাসা করলাম যে স্যার, আমরা যখন এখানে আসছি ওদের দেখতে, আমাদের বর্ডার দেখতে, ওদের দিক থেকেও কি আসে? তখন ওরা বললো ওদের দেশে আমাদের মতো অত দেশভক্ত নেই, হচ্ছে অবস্থা। তাই জন্যই আমি বললাম কথাটা যে 70% আমাদের মধ্যে হলেই ভালো হতো। আর এই যে তোমরা বিশাল বড় লেক দেখছো, 70% পুরো দেখো, দেখা যাচ্ছে দিক থেকে যতটা আমরা দেখতে পাচ্ছি, পুরো চায়নার দিকে ওটা। আমরা কোনো লোক ওখানে যেতে পারবো না। হঠাৎ করে দেখলাম আমরা একা হয়ে গেলাম পুরো, আর কেউ নেই, কোনো বাইকার, কোনো ট্রাভেলার গাড়ি, কোনো ট্যুরিস্ট, কেউ নেই, পুরো একা। বিশ্বাস হলো না, তাই তো? জানতাম আমি ওই জন্য গাড়ি দাঁড় করাতে পারি। হ্যাঁ, দেখ, বুঝেছো কোনো মানুষ আছে? চারিদিকে কোনো মানুষ নেই। বেশি নোম্যান্স ল্যান্ডও ভালো লাগে না, কারণ পেটে খুব খিদে পেয়েছে। আমি যদি ইন্ডিয়ান আর্মি কোনো রিকভারি পয়েন্ট বা ক্যান্টিন ফ্যান্টিন থাকে, খেতে ঢুকে যাবো। কারণ ইন্ডিয়ান আর্মি ভাই বিভৎস রেসপেক্ট, বিভৎস ভালোবাসে আমাদের। কারণ বাইকার্সদেরকে ওরা খুব হেল্প করে। আমি নিজের চোখে দেখেছি, গুরুদম্বার লেকে, 0 পয়েন্টে, লাদাখে আগের বারও দেখেছিলাম, এবারও দেখেছি। যথেষ্ট ভালো, যথেষ্ট হেল্পফুল। আমি একটা জিনিস বুঝে গেছি বস, এতদিন হিমালয় পাহাড়ে ঘুরে, যে হিমালয় পাহাড়ে কোনো পাহাড় একই রকম নয়, প্রত্যেক কটা আলাদা রকম, প্রত্যেক কটা। চুসুল দিয়ে 2খানা রাস্তা যাচ্ছে, একটা হচ্ছে ওইটা তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে একটা রাস্তা যাচ্ছে যেটা শর্টকাটে আমরা হানলে পৌঁছে যাবো, কিন্তু রেজাংলার ওদিক দিয়ে রাস্তা পুরো কাঁচা। হ্যাঁ, ওই রাস্তাটা খারাপ, কাঁচা রাস্তা আছে। তাই জন্য আমরা এই রাস্তাটা নিলাম। এই রাস্তাটা নিয়ে গেলে আমাদের 30 কিলোমিটার এক্সট্রা পড়বে, কিন্তু পাকা রাস্তা আছে। কচি কাচারা হাত মেলাচ্ছে, বলে তো আমরা চুসুল থেকে মাহে, নিয়মা, লোমা এই রাস্তাটা ধরেই যাচ্ছি আর কি, যেটা একটু হাইটে আছে। কিন্তু এখানে তো দেখছি পুরো ল্যান্ডস্লাইড হয়ে আছে, রাস্তা অত্যন্ত সরু। 4 হুইলার যেতে গেলে ল্যান্ডস্লাইডের এখানে থেকেই যাবে আর কি। নর্মালি 4 হুইলার এখান দিয়ে যায় না, 4 হুইলাররা রেজাংলার ওই রাস্তাটা দিয়ে যায়। তারা ওদের তো অফ রোডে কোনো ব্যাপার নেই, 4 হুইলারের তো অত অসুবিধা নেই। কিন্তু বাইকার্সরা এই রাস্তাটাই বেশি গেলেই ভালো, নাহলে ওই রাস্তায় কী হয়, বালিতে চাকা ফেসে যায় বড্ড। আমি এই রাস্তাটা নিলাম, পিচ রাস্তা, সেটা ঠিক আছে, অফ রোড নয়, কিন্তু এদিক দিয়ে সব ভর্তি ল্যান্ডস্লাইড হয়ে আছে। আর এদিকে তো ছেড়েই দাও, প্রচুর হেয়ারপিন ব্যান্ডস আছে, প্রচুর। আর গ্যাপটা কম, মানে খুব ভালো মোমেন্টাম না নিলে তোমরা পড়ে যেতে পারো। এই ওপর দেখছো 2জন বাইকার যাচ্ছে, দেখতে পাচ্ছ। তার মধ্যে একজনে হার্লে ডেভিডসন, একজনে হন্ডা। হার্লে ডেভিডসনের যে দাদা কেরালা থেকে এসছে, উনি পড়ে গেছিলেন মোমেন্টাম নিতে গিয়ে, আমি ওনাকে তুলে দিলাম। ওনার হার্লে ডেভিডসনটা ওনাকে বলছি তোলো, আপনি চালান। বলছে না, এই মোমেন্টামের জায়গাটা আপনি তুলে দিন। আমি জীবনে হার্লে ডেভিডসন চালালাম, তাও হিমালয়ের বুকে, ওই দাদার। প্রত্যেকটা হিমালয়ান রেঞ্জে ফুল আলাদা আলাদা রকমের। ওই দেখো পল্লবী ওই যে ফুলটা তুলছে। গোটা ভারতবর্ষের যে কোনো হিমালয় ঘুরে নাও, প্রত্যেকটা পাশে আলাদা আলাদা ফুল,
যত বাইকার্স আছে, যত ট্রাভেলার আছে, সবাই আমার সাথে একমত হবে। এই দেখো, এই ফুলটার ছবিটা তুললাম, এইটা একটা, আর আর এইটা একটা। দেখো, এগুলো কিন্তু হিমালয়ান রেঞ্জেই পাওয়া যায়। তোমাদের এটাও একটা কথা বলে রাখি, আমরা তো সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেছনে পড়ে আছি, সবাই এআইয়ের পেছনে ছুটছে। আমাদের সমতল ভূমিতে যত রোগ ব্যাধি আছে, যত সমস্যা শরীর রিলেটেড, সব কিছুর মেডিসিন কিন্তু বস হিমালয়ের বুকেই আছে। এটা আমার সাথে 99% লোক একমত হবে, কিছু লোক হয়তো অমত হবে। যত মেডিসিন হার্বস আছে না, সব হিমালয়ের বুকেই আছে। কোনো পাশে, কোনো হিমালয়ের কোনো পাহাড়ে একই রকম ফুল দেখিনি, সব জায়গায় আলাদা। এখানে একরকম দেখলাম, সেলাপাশে একরকম, খারদুংলা একরকম, টাংলাংলা একরকম, ওটা কি না বোমডিলায় একরকম, বুমলাতে একরকম, সব জায়গায় আলাদা। বার্লা ছেলাতে আরেক রকম। যত পাশ দেখেছি, রাস্তাটা দেখো, যেন মনে হচ্ছে কলকাতা ইকো পার্কের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে। এ দেখো দেখো দেখো, কোনো জায়গায় পাবে না এই ফুল। মনে হচ্ছে লাইন দিয়ে বসিয়েছে। হ্যাঁ, বসিয়েছে না, আমাদের ব্রহ্মদেব বসিয়েছেন। কি সৃষ্টি, সত্যি 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 অদ্ভুত। মানুষ নিজে কিছু বানিয়ে ভাবে বোধ হয় কত কিনা করে ফেলে। যা দেখো তোমাদের সৃষ্টি, গাছগুলোর এফোর্টের কথা ভাবো। আমরা অল্প একটু প্রতিকূল পরিস্থিতিতে গেলেই দেখে যাই। এরা এরকম রুক্ষ শুষ্ক মাটি, যেখানে এক ফোঁটা জলেরও দেখা নেই, সেখানে লড়ে বেঁচে ওরকম সুন্দর ফুল দেখিয়ে আমাদের খুশি দিচ্ছে। ভাবো, এফোর্টের কথা ভাবো। আমরা একটু এফোর্ট দিয়েই দেখে যাই। এই দেখো এফোর্ট, কি সুন্দর। কাংসাংলা যেই টপটার কথা বলছিলাম, যে পাসটার কথা বলছিলাম, নতুন যে একটা পাস, এখানে দেখো কয়েকটা প্রেয়ার ফ্ল্যাগ লাগানো আছে, কিন্তু কোনো বোর্ড বিআরও তরফ থেকে লাগানো নেই, তাই আমরা তোমাদের দেখাতে পারলাম না। চলো সামনে যদি দেখতে পাই তাহলে অবশ্যই দেখাবো। বাহ 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 বাহ, ও মাই গড। অক্সিজেন লেভেল কম, তা বেশি উত্তেজিত হওয়া উচিত নয়। ও মাই গড, লোকে প্যাঙ্গং লেকের কথা বলে, অবশ্যই বিউটিফুল, অবশ্যই বিউটিফুল, কিন্তু দেখো আনএক্সপ্লোর্ড একটা লেক দেখাচ্ছি তোমাদের, নামও জানি না। দেখো বাঙালি, দেখো, একটু তো সাপোর্ট করো ভাই। এত সুন্দর ফুল, এত সুন্দর। ওই দেখো ওখানে আবার বেগুনি কালারের, আর সামনে এত সুন্দর লেক। না সত্যি আজকে ধন্য আমি। খুব ইচ্ছা ছিল আনএক্সপ্লোর্ড একটা জায়গা দেখানোর, আনএক্সপ্লোর্ড একটা জায়গা দেখার, যেটাতে কোনো ইউটিউবে ভিডিও নেই, এরকম একটা জায়গা দেখার খুব ইচ্ছে ছিল। ভাবতে পারিনি যে এখানে আনফর্চুনেটলি চলে আসবো, কোনো প্রি প্ল্যান ছিল না এখানে আসার। কিন্তু কি সুন্দর দেখো লেকটা, সামনে ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ, পুরো পাহাড়ে ঘেরা, কি সুন্দর। তোমরা বলো, এরম জায়গায় এক্সাইটেড হব না তো কোথায় হব? এত দুর্গম জায়গায়, যেখানে মানুষের কোনো নামগন্ধই দেখা যাচ্ছে না, মুষ্টিমেয় কয়েকটা মানুষ, যাও হাতে গোনা যাবে যে কটা মানুষ পাস করলো এখান থেকে। সেখানে এত সুন্দর সুন্দর দুধারে গাছ লাগানো আর ফুল, আর তার পাশে এত বিউটিফুল একটা লেক। যখন প্যাংগং লেক ছাড়ছিলাম না বন্ধুরা, সত্যি একটু কান্না পাচ্ছিল, সত্যি কান্না পাচ্ছিল আমার, পৌলবী, দুজনেরই। কিন্তু ঠাকুর সেটা বুঝতে পেরেছে, ঠিক ঠাকুর সেরকমই একটা লজেন্সের মতো একটা গিফট দিয়ে দিল, যাতে আমরা মানে আমাদের যাতে না কান্না পায়। যত্ন করে বসিয়েছেন সৃষ্টিকর্তা। দেখো 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 দেখো, এগুলো হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি। কি সুন্দর, এরকম দুর্গম জায়গায় এত সুন্দর ফুল, তার সাথে সাথে এত সুন্দর লেক তোমাদের দেখালাম। কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। আমার ক্যামেরা, আমার মোবাইল, আমার গোপ্রো, যা আছে, আমার যা গ্যাজেট, আমার বাইক, আমি নিজে, পৌলবী নিজে, সব কিছুর দাম যেন দেখে উসুল হয়ে গেল এবারে লাদাখ ট্রিপে। ভয়ঙ্কর সিনারিও দেখেছি, এরকম সুন্দর লেকও দেখেছি। কেস খেয়ে গেছি, বেশ ভালো রাস্তায় পাচ্ছিলাম, তারপর দেখছি এখানে রাস্তা খোঁড়া হয়ে গেছে, আর এতটাই স্টিফ, আমরা ভাবছিলাম যে হয়ে গেছে এবার বোধহয় নিচের দিকে নামবো, কিন্তু নিচে নামার কোনো গল্পই নেই, আস্তে আস্তে ওপর দিকেই তুলছে। আমার গাড়ি যেহেতু 200 সিসির গাড়ি, এত উপরে উপরে উঠেছে, কিন্তু এখানে কেন জানি স্বাদ দিচ্ছে না, বুঝতে পারছি না কেন। পৌলবীকে নামিয়ে দিয়েছি, পৌলবী পেছনে এই এত হাই অল্টিটিউডে হেঁটে হেঁটে আসছে, এক পা করে। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। পেছনে কোনো ট্যুরিস্টের গাড়িও পাচ্ছি না যেখানে ওকে তুলে দেবো। এই রাস্তায় ট্যুরিস্টের গাড়িও খুব কম, নেই বললেই চলে। তো কি করব বুঝতে পারছি না।
জানি না আজকে পৌঁছাতে পারবো কিনা, এত দেরি হয়ে গেলে মুশকিল। এখানে এসে যে এই ফ্যাশনে পড়বো সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, এসে গেছি যখন এত ভেবে লাভ নেই, আস্তে আস্তে এগোতে হবে। আস্তে আস্তে ফেসে গেছি, প্রায় 40 কিলোমিটার অবধি কোনো খাবার দাবার দোকান নেই। একজন 4 হুইলার নিয়ে এসেছিলো, তাদেরকে রাস্তা জিজ্ঞাসা করছিলাম, তাই জন্য তারা আমাদের এই দুটো খাবার দিল। দেখো, আবার জলের বোতল কিনলে সিলপ্যাক বোতল দিল। আমাদের কাছে আমার ছিল, আমরা ভরে নিয়েছি, কিন্তু আমরা খেয়ে নিয়েছি, অল্প হয়ে গেছিলো একদম। এখানে কোনো গ্লেশিয়ারও নেই যে ভরে নেব। দেখো ঠাকুরের আশীর্বাদ যে আমরা খাবারটা পেয়েছি, মানুষ দিল। মানে এখনো অবধি প্রত্যেকবার লাদাখে এলে, প্রত্যেকবার যতবার এসেছি ততবার বারে বারে আমরা হেল্প পেয়েছি এরকম মানুষের কাছ থেকে। আমরা কিন্তু চাইও নি, একবারও কিছু বলি না, আমরা শুধু জিজ্ঞাসা করছি রাস্তাটা কেমন আর এই রাস্তাটাই হানলে যায় কিনা, ব্যাস। দেখো হেল্প পেয়ে গেল। এখনো ভালো মানুষ আছে, তবে হ্যাঁ লাদাখের মানুষ প্রত্যেকবারই হেল্প করে, ভগবানের মতন। সত্যি এখন এই রাস্তায় কে আছে বলো? কেউ আছে? দেখো, দেখতে পাচ্ছ কোনো মানুষ? কোত্থেকে ভগবানের মতন এলো, খাবার দিয়ে গেল। আমরা এটা খেয়ে জল খেয়ে এখন বেরোবো। বুঝতে পারিনি বন্ধুগণ, এসে গেছি আমরা কাকসাংলা টপ। 17,851 ফুট, 8 নম্বর র্যাঙ্কে আছে সারা পৃথিবীর মধ্যে। হ্যাঁ, ডোন্ট আন্ডার এস্টিমেট। এখনো লেক দেখা যাচ্ছে, দেখো ওই দেখো লেকটার নাম আমি জেনে পরে ভিডিওর ওপরে দিয়ে দেবো। আর এই দেখো কাকসাংলা টপ। আমরা দুজনে উঠেছি ডবলে, দেখিয়ে দিচ্ছি, উইথ লাগেজ। পেছনে টপ বক্স আছে, 200 সিসির বাইকে। কী করে পারলাম জানি না, শুধু আমি এটুকু জানি আমার বাইকের সাথে সাথে এনারা দুজন আছে, বজরংবলী আর মহাদেব, মা দুর্গা আর প্রভু শ্রীরাম। ঠিক কাকসাংলা টপে পৌঁছে দিল। চলো বাঙালি, সাবাস, বাঙালি সব পারবে। ভাবছিলাম কেন ব্রিদিং ইস্যু হচ্ছে, গাড়ি উঠতে চাইছে না, আমার একটু ডাউট হচ্ছিল। হাইটটা তো বুঝতে পারিনি, যখন বিআরও এই বোর্ডটা দেখলাম কাকসাংলা টপের হাইট 17,851 ফুট। মানে লাদাখ ল্যান্ড অফ পাসেস বলে না, এখানে শুধু পাসেস আর পাসেস। 17,851 ফুট ওপরে উঠলাম, এক বিন্দু বরফ পেলাম না। সেই পাস ছেড়ে যখন নিচের দিকে নামছি, সেখানে দেখো নিচে গ্রাউন্ডে রোদ্দুর পড়ছে, রীতিমতো হালকা গরম লাগছে, সেখানে বরফ, ওই জায়গার সামনেও বরফ। মানে কি অদ্ভুত, ভাবো প্রকৃতির সৃষ্টি, ভাবো। মাহে ব্রিজ আর 24 কিলোমিটার বাকি। মাহের দিকে এগোতে না এগোতেই জানি না কি লেক, কি নাম, কিছুই জানি না। কি অদ্ভুত লেকটা দেখতে। ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আবার দেখাচ্ছি ব্যাটারি পাল্টানোর পর। সুন্দরী লেক, নামও জানি না। এই দেখো লেক, কি দারুণ, তাই না? ও কি কালার, কত সুন্দর লেকটাকেও আমরা ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, অন্য রাস্তা নিয়ে নেব। তোমাদের আজকে দুখানা সুন্দর সুন্দর লেক দেখালাম, সত্যি কথা জানতামও না। কাকসাংলা পাস দেখালাম, তার আগে একটা সুন্দর লেক দেখালাম, কাকসাংলা পরে আর একটা সুন্দর লেক দেখালাম। তো এখানে একটা পয়েন্ট এলো, 3 মাথার মোড়। সেখান থেকে বাঁদিকে গেলে হানলের দিকে যাওয়া যায় নয়মা লোমা হয়ে, আর ডান দিকে গেলে লে যাওয়া যায় 175 কিলোমিটার। আমরা বাঁদিকে রাস্তা ধরলাম, কারণ আমরা বাঁদিক দিয়ে হানলের দিকে এগোচ্ছি, নয়মা লোমা হয়ে যাচ্ছি। পাহাড়ের কালারটা দেখো কীরকম, পেছনেগুলো একরকম কালার, সামনেগুলো দেখো একটু লালচে লালচে লাগছে। পাহাড়ে যেন রামধনু উঠেছে, দেখো পাহাড়ের কালারগুলো দেখো কি কালার। ও হো 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 হো, ওদিকে পাহাড়ের রেঞ্জগুলো দেখো, এটা কি মনে হচ্ছে, কি এগুলো? এরকম কোনোদিনও দেখিনি, আসলে আমরা এই সাইডে তো কোনোদিনও আসিও নি, তাই না? পাহাড়ের রং এরকম, একটাও গাছপালা নেই কিন্তু। মাই গড, কি লেকের ভিউ দেখেছো? কি দেখছি ভাই, পুরো লাদাখের লুক যেন পুরো চেঞ্জ। এতক্ষণ তোমরা যা দেখছিলে বা দেখাচ্ছিলাম প্যাংগংয়ের কাছে ওখানকার পাহাড় পর্বত যা দেখাচ্ছিলাম, তোমরা একবার দেখো পুরো অন্য লেভেলের ভিউ। বহুত কালারের পাহাড়, তার মধ্যে দেখো মেঘে কি সুন্দর ছায়া পড়ে আছে, আর এক একটা পাহাড়ের কালার একরকম। আমরা নায়মার কাছে এসেছি, এখানে দেখো অনেক হোমস্টেও পাবে, এখানেও পেট্রোল পাম্পও পেয়ে যাবে। পেট্রোল পাম্প একটু আগে আছে, আমরা পেট্রোল ভরবো যখন তোমাদের জানাচ্ছি। কারণ ব্রেকফাস্টটা ঠাকুরের আশীর্বাদে একজন
দিয়েছে বলে করতে পারলাম। লাঞ্চে আমি বললাম ম্যাগি, পৌলমি বলেছে চাউমিন। দেখো এটা 120 টাকা নিয়েছে আর ওটা 30 টাকা বললো না? 30 টাকা বললো। এটা অদ্ভুত দেখলাম, একটা চাউমিনের সাথে স্যুপ দিয়েছে। আমি ফার্স্টে ভালো মোমো তো অর্ডার করিনি, তাও স্যুপ দিল কেন? খেতে কেমন? মোটামুটি। আচ্ছা, 4:35 মতন বেজে গেছে অলরেডি। লাঞ্চটা করবো, লাঞ্চটা করে এখান থেকে বেরোবো। গ্রামটা এত সুন্দর, পরিপাটি না, সুন্দর, মানে চারদিকে সিনিক বিউটি অসাধারণ। পাহাড়গুলোর কালার কি, কালার দেখলেই তো মানে তোমরা আগে একবার ব্যাক করে একবার দেখে নাও, কালারগুলো কি অসাধারণ কালার। আমরা এরকম অনেকবার হয়েছে যে আমি ভিডিও অন করতে ভুলে গেছি তোমাদের জন্য, আমি নিজে হাঁ করে দেখছি। 5 লিটারের একটা জারে পৌলবী তেল নিয়েছে, আর আমি 1 লিটার 2 লিটার আরও এক্সট্রা তেল নিলাম। তো কিলোমিটার শেষ হলেই মনে হয় দুটো লেগে যাবে আরও। টোটাল 740 টাকার তেল ভরলাম, একটু এক্সট্রাই নিয়ে নিয়েছি। তেল তো এখন এক্সট্রা হলেও তো অসুবিধা নেই, কারণ আমরা যে যাবো তখন তেল লেগেই যাবে আলটিমেটলি। পুরো রাজস্থানে মনে হচ্ছে থর মরুভূমির কাছে চলে এসেছি, মানে জয়সলমীর থেকে থর মরুভূমি, মানে স্যান্ড-ডিউন্সের কাছে গেলে ঠিক এই ফ্লেভারটা তোমরা পাবে। যারা তোমরা সেই ব্লগটা দেখোনি দেখবে, দারুণ লাগবে। এখানে পাহাড় আছে, ওখানে শুধু পাহাড় ছিল না। লোমা ব্রিজ ক্রস করার কিছুটা আগে, মানে এই 50 মিটার আগে আমি আমাদের পারমিট দেখলো। জলের কালার দেখো, আমি জলের কালার দেখতে গিয়ে তোমাদের কথা বলতে ভুলে গেছি। যাই হোক, বাহ, ইন্দাস রিভার। তো যেটা বলার, উনি পারমিট দেখলেন, নাম নিলেন, ফোন নাম্বার নিলেন, আর কিচ্ছু না। তো চলো, লোমা ব্রিজ ক্রস করলাম, এবার চলি হানলের দিকে। দেখো ইন্দাস রিভার আমাদের পাশাপাশি যাচ্ছে। এখানে একটু ঘোলাটে জল, তো কী হয়েছে, কি সুন্দর বাগানের মতন হয়ে আছে। দেখো গোল গোল কাটিংয়ে গাছ। সব জায়গায় ভিডিও করে দেখাতে পারবো না, কারণ এখানে ইন্ডিয়ান আর্মির বেস ক্যাম্প আছে, সুতরাং যেই জায়গায় নেই সেই জায়গায় তোমাদের দেখাচ্ছি। কারণ আগেও বলেছি, এখনও বলেছি, পরেও বলবো, দেশ আগে, পরে সব কিছু, আগে দেশ। সুন্দর গ্রাম কোথায় ছিল এতদিন, কি দারুণ, কি সুন্দর। ছোট্ট দেখো ব্রিজটা, আয়রন ব্রিজ, তার নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে। ওদিকে কোথাও যাওয়া যায়। ও বললাম না, যেদিকে টার্ন নেবো বিউটি, টার্ন নিলেই বিউটি। লাদাখে যেদিকে টার্ন নেবে সেদিকে বিউটি। দেখো এত বড় বড় পাহাড়, পুরো বাঞ্জারা। এখান দিয়ে ইন্দাস রিভার বয়ে যাচ্ছে, তার পাশে সুন্দর কচি সবুজ ঘাসে ঘেরা। পৌলবীও সেম কথাটা বললো যে এই ঘাটে, এই পাহাড়টাতে একটু বসে এটাতে গান শুনতে পারতাম। প্যাংগং লেকে আমরা ওরকমভাবেই টাইম কাটিয়েছি। আমার ব্লুটুথ স্পিকারটা নিয়ে গেছিলাম, ওখানে বসে বসে গান শুনেছি প্যাংগং লেকের ধারে। একটা কথা বলে দিই, এখানে কিন্তু অক্সিজেনের কোনো সমস্যা আমি দেখলাম না। কারণ দেখো, এটা প্যাংগং লেকেরও ওখানকার স্থানীয় লোক বললো, যখন বৃষ্টি হয় তখন পাহাড়ের ওপরে যে গাছগুলো থাকে সেগুলো জুলাই মাসে সব তাজা হয়ে ওঠে, তখন প্যাংগং লেকে কোনো অক্সিজেনের সমস্যা হয় না। এছাড়া অন্য সময় গেলে কিন্তু সমস্যা একটু হয়। এখানে গাছপালা এত ঘাসে ভর্তি না, কোনো অক্সিজেনের সমস্যা নেই। এই যে চিৎকার করে তোমার সাথে কথা বলছি, কোনো ব্রিদিং ইস্যু কিন্তু কিচ্ছু হচ্ছে না, যেরকম বেলাতে হচ্ছিল। ভিউ দেখো, মাঝখানে রাস্তা, ওকে, আবার এদিকে পুরো মরুভূমি, এদিকে গাছপালা। অদ্ভুত অদ্ভুত প্রকৃতির সৃষ্টি। তোমাদের আজকে যা লেক দেখিয়ে দিয়েছি, যা ফুল গাছ দেখিয়ে দিয়েছি রাস্তার ধারে, তোমরা সারা জীবন মনে রাখবে যে রাহুল একটা কিছু দেখিয়েছিল তোমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আমি আজকে খুব আনন্দিত এই জন্যই যে এত সুন্দর জায়গা আছে আমাদের ভারতবর্ষের মধ্যে আছে, আর আমি সেখানে আসতে পেরেছি, সেটা ভেবেই আমি খুব আনন্দিত, আর কিছুই না। আবার আমার নিজের 2 চাকায়, কিচ্ছু দেখতে হবে না, শুধু এই ভ্যালিটা দেখো কেমন লাগছে বলো। কি অদ্ভুত কম্বিনেশন। মানে বারবার এক কথা বলছি হয়তো, ডান দিকে পুরো দেখো সবুজ হয়ে আছে, এদিকটা পুরো মরুভূমি। ও মাই গড, ওই পাহাড়টা দেখো পুরো গোলাপি কালারের ভাই। ঠিক কথা বলেছো, হিমালয়ান পিঙ্ক সল্টের মতোই কালারটা পাহাড়টা। এরকম ভিউ নিজে দেখছে ঠিক কথা, আর তোমাদের দেখে যদি ভালো লাগে সেটা মানে সেটা ফলস্বরূপ যদি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, আমি ভাববো যে আমার এফোর্টটা সার্থক হলো। ওই দেখো পুরো হিমালয়ান পিঙ্ক সল্টের মতো লাগছে দেখতে। দেখো পাহাড়ের রেঞ্জগুলোর ভিউ দেখো শুধু। হানলে ঢোকার সময় যে এরকম ভিউ পাবো ভাবতে পারিনি। আমরা এতদিন জানতাম যে এই লেভেলের ভিউ শুধু মোর প্লেনেই পাওয়া যায়, কিন্তু এই ফার্স্ট আমি হানলেতে আসছি, এই ফার্স্ট আমি হানলের এই অপরূপ সৌন্দর্যতা দেখছি। মোর প্লেন আর হানলের এই রাস্তার সাথে যদি কম্পেয়ার করো, আমি বলবো হানলের এই রাস্তাটা বেশি সুন্দর, তাই তো? তার কারণ মোর প্লেনটা পুরোটাই কিন্তু মরুভূমির মধ্যে, মানে পুরো বাঞ্জারা, কিছু নেই। আর হানলের ওই সাইডটা যেখান দিয়ে ইন্দাস রিভার বইছে,
ওখানে কিন্তু প্রচুর গাছপালা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, অজস্র শেড, মানে একই রকম যে পাহাড় দেখছো তা কিন্তু নয়, প্রত্যেকটা কালার কিন্তু আলাদা। তাতে করে ঢুকে গিয়ে হোমস্টে বা গেস্ট হাউস যাই হোক হোয়াট এভার, মাথা গোজার একটা ঠাঁই পেলেই হলো। তারপর গিয়ে রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, গ্যাজেটসগুলোকে চার্জ দেবো, এডিট করব, অনেক কাজ আছে। আমরা পৌঁছে গেলাম হানলেতে। আমরা হানলেতে ঢুকলাম, জাস্ট এন্টার করলাম। কি অমায়িক ভিউ দেখো শুধু, চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর একটা ছোট্ট গ্রাম হানলে। হানলেতে হোমস্টে নিয়েছি, খুব সুন্দর পরিবেশ। তোমাদের হোমস্টেতে ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখন আমরা আসা মাত্রই আমাদের পার ডে নিয়েছে হচ্ছে 2000 টাকা করে দুজনে। আমাদের এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে ইনক্লুড করে দিয়েছেন দাদা। বাইক, 4 চাকা যা নিয়ে আসো না কেন রাখবার খুব ভালো ব্যবস্থা আছে। আমরা আসা মাত্রই একটু কফি দিয়েছে আর বিস্কুট। আমরা এখন খেলাম, খেয়ে এরপর 8:30 9টা নাগাদ আমাদের ডিনার হবে। এখানে রাত ছোট দিন বড়, এবার আমরা তো 11টার মধ্যে কারেন্টও চলে যায়। 11টার মধ্যে কারেন্টটাও চলে যায়, ঠিক স্বাভাবিক, এটা এত দুর্গম জায়গা। প্যাংগং লেকের মতোই ব্যবস্থা। হ্যাঁ, তো চলো, আমরা এখন ফ্রেশ হয়নি, কারণ আমরা এসে লাগেজপত্র রেখেই দাদারা বললো যে কফি খেয়ে নিতে। আমরা খাচ্ছি, খেয়ে এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার ডিনার যখন করবো তোমাদের সাথে তখন আবার দেখাবো যে ডিনারে আমরা কি খেলাম না খেলাম। কফি খেলাম, বিস্কুট খেলাম, খেয়ে রুমে এসেছি। রুমটা তোমাদের দেখাবো বলেছিলাম। 2000 টাকা করে পার ডে নিচ্ছে দুজনের, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। পল্লবী অলরেডি গোছান গাছানে লেগে গেছে। এই হচ্ছে একটা বেডরুম দেখতে পাচ্ছ, আর এখানে আরেকটা ছোট বেডরুম আছে, মানে বেডরুম বলছি সরি, ছোট বেড আছে। এদিকে বাথরুম, বেশ খুবই পরিষ্কার, বাথরুমটা খুবই পরিষ্কার, দেখো সবই পরিষ্কার। নিট অ্যান্ড ক্লিন। দেখো আমি পাহাড়ে উঠে কোনোদিনও কারণ দেখতে পাইনি, বলো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। লাদাখে বিশেষ করে আমরা এই নিয়ে তো দ্বিতীয়বার আসছি, কোনোদিনও নোংরা কিছু পাইনি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি। ওরা নিজেরাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ওই নিয়ে বেশি ভাবতে হয় না। আর এখন পিক সিজন, এখন পিক সিজনে 2,500 3,000-এর নিচে কিন্তু কেউ রুম দিচ্ছে না। দাদাকে রিকোয়েস্ট করে, দাদা দিয়েছে। আর এটা মেন যে যে যত হোমস্টে আছে তার থেকে একটু একদম সাইডের দিকটা আমি ইচ্ছা করে নিয়েছি, কারণ আমি একটু নিরিবিলি পছন্দ করি, তোমাদের আগেও বলেছি, তাই জন্যই কমে পেয়ে গেছি। আমরা ডিনার করতে এসেছি। ডিনারে দাদা দিয়েছেন গরম গরম একদম রুটি, এখানে আলুর তরকারি আলু আছে, তরকারি আছে, আলু মটর তরকারি আর ডাল আছে। রাজমা, এটা ডাল ডাল ডাল। अच्छा दादा तुम्हारा नाम की दादा दादा आपका नाम बोलिए। मेरा नाम जिगमित जिगमित है जी। भैया आपका फ़ोन नंबर मैं यहाँ पे डाल दूंगा, ठीक है। जितना भी मेरा दोस्त लोग जो सब्सक्राइबर लोग हैं सब जी आपके नंबर पे कांटेक्ट करेगा। आपके नंबर पे व्हाट्सएप होता है ना? जी बस बस ठीक आपका है। नंबर और होमस्टे का नाम होमस्टे का नाम क्या है? होमस्टे का अभी तो नया रखा है, अभी तक मैंने रखा अच्छा ठीक है, कोई बात नहीं, आपका नाम और फ़ोन नंबर हम दे देंगे, ठीक है। जी ওকে। পৌলবী খাবার টেস্ট করছে, আমি ক্যামেরা ধরে আছি। পৌলবী টেস্ট করে বলবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পৌলবী কেমন? ডালটা খুব ভালো করেছে বাবা, হ্যাপি, আমার তো খুব পছন্দ হয়েছে। তাই? আর সব থেকে বড় কথা, পুরো বাড়ি মতো, মানে হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, এতক্ষণ বসছিলাম, ডাকলো, খাবার বেড়ে নিয়েছি। এই যে আলু বাঁধাকপি আর মটরশুঁটির তরকারি, রুটির সাথে আর কি চাই, আর ডাল। অমৃত। আমার তো খুবই ভালো লেগেছে, মানে আমার হোমস্টে এত পছন্দ হয়, পুরো বাড়ির মতো অ্যাটমসফিয়ার, দারুণ ব্যাপার। রুটি আমি রুটি দিয়ে খাই না, আমি শুধু এমনিই টেস্ট করেছি, আর তাতেই আমার ডালটা খুব ভালো লেগেছে, এবার তরকারিটা খেয়ে বলো কেমন, খুব সুন্দর। তাই? আচ্ছা, তাহলে আমিও আর ধরে রাখতে পারছি না নিজেকে, খুব খিদে পেয়ে গেছে বস। মানে সকালবেলা ব্রেকফাস্ট না করে বেরোনোর ফলে তোমাদের দেখলে এরকম পাহাড়ে আমরা খাবার পেয়ে গেলাম। থ্যাংক ইউ দাদাকে, নামও জানি না, কিছুই জানি না, এলো ভগবানের মতো এসে খাবার দিয়ে চলে গেল। তাই আমরা অতটা পাস করতে পারলাম, নাহলে কিন্তু পারতাম না। তো আবার এখানেও এসে দেখো কত সুন্দর খাবার পেয়েছি। খুবই সুন্দর। যাই হোক, আজকে ভিডিও আর বড় করবো না। সারাদিনে আজকে আমাদের অ্যাডভেঞ্চার, এত সিনিক বিউটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে নতুন জানিও। একটা পাস আমরা আজকে এক্সপ্লোর করেছি, দুখানা নতুন লেক দেখিয়েছি, আর পাশের ভিউ তো আমার তো অসাধারণ লেগেছে। অসাধারণ। কমেন্ট করে কিন্তু জানিও, তোমাদের কমেন্ট আর সাপোর্টের জন্যই কিন্তু আমরা নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য মোটিভেট হব। তো চলো, আজকে ভিডিও এখানে শেষ করছি, কাল দেখা হবে আরেকটা অ্যাডভেঞ্চারাস রাইডের সাথে। ততক্ষণ গুড নাইট, সবাই ভালো থাকবে, টাটা।